ওং নমঃ শিবায় নমঃ। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তির পূর্বে আগের দিন বাংলার প্রতিটা ঘরে যে পূজা অনুষ্ঠিত হয় তাকে আমরা সকলেই নীল ষষ্ঠীর পূজা বলে জানি। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা সাধারণত এই পূজা করে থাকলেও এই পূজা কিন্তু স্ত্রী, পুরুষ, ছোট মেয়ে, ছেলে সকলেই করতে পারেন। যেহেতু এই পূজা মা ষষ্ঠী এবং ভগবান শিবের একত্র পূজা, তাই এই পূজার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কোন কোন উপকরণ ছাড়া নীল ষষ্ঠীর পূজা অসম্পূর্ণ থাকে এবং সর্বোপরি শিবের মাথায় জল ঢালার সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শিবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি বলবো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে শিবের পূজায় কিন্তু সবসময় গোটা ফল নিবেদন করতে হয়। যে কোনো রকমের গোটা ফল 5টি নিবেদন করতেই হয়। যদিও বা কোনো কারণবশত আপনি 5 প্রকারের ফল নাও বা দিতে পারেন, অন্তত চেষ্টা করবেন 3 প্রকারের ফল অবশ্যই দেবার। আর এই 3 প্রকার ফলের মধ্যে অবশ্যই যে ফলটি নিবেদন করতে হয় সেটি হলো বেল অথবা বোঁটাযুক্ত কাঁচা আম। এই দুটি ফলের মধ্যে যে কোনো একটি ফল কিন্তু এই নীল ষষ্ঠী পূজার সময় ভগবান শিবকে অর্পণ করতে হয়, নচেত পূজা অসম্পূর্ণ থেকে যায়। উক্ত বেল বা কাঁচা আমের পাশাপাশি আপনি অন্য 5টি ফলের মধ্যে পেয়ারা, তরমুজ, পেঁপে, শসা, লেবু, শাকালু, অন্য যে কোনো মৌসুমি ফলের মধ্যে আপনারা ফল নিবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই বেল বা কাঁচা আম নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই কথাটি সবসময় মনে রাখবেন যে যে ফলগুলি আপনি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করছেন সেই ফলটি সর্বদাই যেন গোটা ফল হয়। প্রসাদ বা নৈবেদ্য হিসাবে আপনি কাটা ফল ব্যবহার করতে পারেন, কিন্তু যে 5 প্রকার বা 3 প্রকার ফল নিবেদন করছেন বাবার কাছে সেটা কিন্তু অবশ্যই গোটা ফল নিবেদন করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, যেহেতু এই পূজা দেবী দুর্গা ও নীলকণ্ঠ শিবের এক ভিন্ন রূপ নীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে, এই সময়কালে যেহেতু শিব পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল, সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি আপনারা নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো ফল পাবেন। এছাড়াও আপনি দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় ফুল আকন্দ ফুলের মালা আপনারা মহাদেবকে নিবেদন করতে পারেন। এছাড়াও কলকে ফুল, ধুতরা ফুলের কাটা আপনারা মহাদেবকে নিবেদন করবেন। তবে একটা কথা সর্বদাই মাথায় রাখবেন বন্ধুরা, মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনারা লাল ফুল নিবেদন করলেও কিন্তু ভগবান শিবকে কখনোই লাল ফুল বা সুগন্ধিযুক্ত ফুল নিবেদন করবেন না। তৃতীয়ত বন্ধুরা, যদি আপনি সন্তানের সুস্থতা চান তাহলে মহাদেবকে কালো তিল অর্পণ করতে পারেন। আপনি চাইলে সরাসরি দুধের মধ্যে এই কালো তিল মিশিয়ে মহাদেবের কাছে অর্পণ করতে পারেন, অথবা আপনার হাতে একটু জল দ্বারা ভিজিয়ে নিয়েও এই কালো তিল মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন। এক্ষেত্রে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, যদি আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন, সেটা বিশুদ্ধ জলও হতে পারে বা গঙ্গা জলও হতে পারে, তাহলে সর্বদাই চেষ্টা করবেন যে কোনো তামার পাত্র করে মহাদেবের মাথায় জল ঢালতে, এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর
যদি আপনারা দুধ বা পঞ্চামৃত তৈরি করে মহাদেবের মাথায় ঢালেন তাহলে কিন্তু কখনোই তামার পাত্রে ঢালবেন না। সেক্ষেত্রে কাঁসা বা পিতলের ঘটি করে পঞ্চামৃত বানিয়ে নিয়ে তবেই মহাদেবের মাথায় ঢালবেন। কিন্তু হ্যাঁ, ভগবান শিবের পূজায় কিন্তু কখনোই আপনারা লোহার পাত্র বা স্টিলের কোনো পাত্র ব্যবহার করবেন না। চতুর্থ হলো, ভগবান শিবের সাদা রং অত্যন্ত প্রিয়, তাই সর্বদাই চেষ্টা করুন নৈবেদ্যে সাদা রঙের যে কোনো মিষ্টি বা বাতাসা ভগবান শিবকে দেওয়ার। আর এর সঙ্গে অতি অবশ্যই সাদা অখণ্ড আতপ চাল কিন্তু অর্পণ করতে মহাদেবকে ভুলবেন না। বন্ধুরা, সমস্ত শিব পূজার ক্ষেত্রে কিন্তু যে জিনিসটি সবার আগে প্রয়োজন সেটা হলো বিল্বপত্র। তাই এই পূজার ক্ষেত্রেও 3টি পত্র বিশিষ্ট নিখুঁত বেলপাতা মহাদেবকে নিবেদন করতে কিন্তু একদম ভুলবেন না। এইবার আপনাদেরকে জানাবো ভগবান শিবের মাথায় জল ঢালার নিয়ম সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই জানেন বন্ধুরা যে এই পূজা কিন্তু সন্ধ্যাবেলার পরেই করা প্রয়োজন। সারাদিন উপোস থাকার পর প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় এই পূজা সম্পূর্ণ করতে হয়। আপনারা যখন মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালতে যাবেন তখন কিন্তু অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তবেই কিন্তু শিবের মাথায় জল ঢালবেন। যখনই আপনারা বাবার মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন সেটা অতি অবশ্যই ধীরে ধীরে স্থির মনে ঢালতে হয়। যদি সম্ভব হয় তো আপনারা হাঁটু ঘেরে বসে বাবার মাথায় জল ঢালতে পারেন। আর জল ঢালার সময় সবথেকে ভালো হয় যদি আপনারা বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবের কাছে প্রজ্বলন করা কিন্তু অতীব প্রয়োজন। তার সাথে সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন। সবশেষে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে আপনার মনের সকল কথা ভগবানকে জানাবেন। বন্ধুরা, নীল ষষ্ঠীর ব্রত যদি আপনারা সম্পূর্ণ করতে চান তো এই সকল ছোট ছোট বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলুন। এরপরেও বলবো, আপনার নিষ্ঠা এবং ভক্তি সবার আগে যে কোনো পুজো করার ক্ষেত্রে থাকা প্রয়োজন। সেটা না থাকলে যে কোনো পূজাই করুন না কেন সেটা বিফলে যাবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।